Hi, I'm Firoz Chaudhary, third year MBBS student of Malda Medical College. WBMCC ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং ডেট দিয়ে দিয়েছে, আমরা এই ভিডিওতে বলবো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি মানি, একটা নতুন একটা রুলস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়াতে ছিল এটা, তো এটা ওয়েস্ট বেঙ্গলে ইন্ট্রোডিউস করে দিয়েছে। চলো ওটা সম্পর্কে বলবো, কখন দিতে হবে মানিটা, কিভাবে রিটার্ন করবে, সবকিছু সম্পূর্ণ বলবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, সবকিছু ক্লিয়ার কাউন্সিলিং এর ব্যাপারে এটা এই ভিডিওতে বলে দেবো। চলো, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রেজিস্ট্রেশন হবে 13 থেকে 16 অব্দি, সকালে 11টা থেকে 16 তারিখে 6 PM সন্ধ্যার সময়। তো তোমরা কলেজ চেষ্টা করবে 13, 14, 15 তারিখে আগে কমপ্লিট করার। 16 তারিখে যদি খুবই অসুবিধা হয়ে যায়, 16 তারিখে দুপুর 2টোর আগে করে নেবে, কখনো লাস্টের দিকে করতে চাও না, সার্ভার ডাউন হয়ে যাবে। সার্ভার ডাউন হয়ে গেলে রেজিস্ট্রেশন না হলে কিন্তু বসতে পারবে না কাউন্সিলিং এ। তো অনলাইন ফিস পেমেন্ট হচ্ছে সেম ডেট, কিন্তু মিড নাইটের লাস্টের দিকে করতে যেও না, অসুবিধা হয়। সাকসেসফুলি রেজিস্ট্রেশন পেমেন্ট, ভেরিফিকেশন কোথায় হবে না সবকিছু বলে দেওয়া হবে। একটা স্লিপ বেরিয়ে যাবে, সেই স্লিপে লেখা থাকবে কবে যেতে হবে, কোন মেডিকেল কলেজে তুমি যেটা চুজ করবে। এনি 5 মেডিকেল কলেজ ইন কলকাতা, অথবা মালদা মেডিকেল কলেজ, অথবা নর্থ বেঙ্গল। যদি মালদা হও, মালদা মুর্শিদাবাদে, তো মালদা নিতে পারো। যদি নর্থ বেঙ্গলের দার্জিলিং এ হও, তো তাহলে দার্জিলিং এ চুজ করতে পারবে। মেদিনীপুর, খড়গপুর, তমলুক, ঝাড়গ্রাম যারা আছে তারা মেদিনীপুর কিন্তু চুজ করতে পারবে। আর বর্ধমানের কাছাকাছি যারা আছে তারা বর্ধমান চুজ করতে পারবে। যে মেডিকেল কলেজগুলো বললাম, সেই মেডিকেল কলেজের কাউন্সিলিং এর ভেরিফিকেশন হবে। আর ভেরিফিকেশনটা 14, 17, 18, 15 হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, 16 হচ্ছে সানডে, মন্ডে হচ্ছে 17, 18 হচ্ছে টিএসডে। তাহলে শুক্র, শনি আর রবি, 3 দিনের মধ্যে প্রথম দিনটা একটু অসুবিধা হবে, সবার ভিড় কম হতে পারে, কিন্তু 17, 18 তারিখে ভিড়টা বেশি হবে। পাবলিকেশন অফ ভেরিফিকেশন ক্যান্ডিডেট লিস্ট অ্যান্ড সিট ম্যাট্রিক্স আর স্টেট র্যাঙ্ক, যেটা আমরা সব সময় জিজ্ঞেস করি যে কবে স্টেট র্যাঙ্ক, কিভাবে স্টেট র্যাঙ্ক জানা যায়। তো সব 19 তারিখের 12টার পর, 12টার পর দেয় না, 12টার পর এবার কখন দিবে, 3টে থেকে 4টের সময় দেয় কখনো, আর 5 to 6 PM। ঠিক আছে। চয়েস ফিলিং, এবার চয়েস ফিলিং কখন হবে না, 19 তারিখ থেকে 4টার পর থেকে 4 PM 21, 21 তারিখ অব্দি। রেজাল্ট কবে দিবে না, 25 তারিখে। আর অ্যালটমেন্ট অর্থাৎ অ্যাডমিশন হবে 26, 27, 28, সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। আমি এই ডেটটা কিন্তু অ্যাডমিশনে এই ডেটটা বলে দিয়েছিলাম যে 26, 27, 28, 25 তারিখে ইনক্লুড করেছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম সেটা। আর রেজিস্ট্রেশন বলেছিলাম 13 থেকে 16, তো কিছুটা 13 থেকে 18 বলেছিলাম, তো মিলে গিয়েছে সবকিছু। বাকি মিডিলেরটা হেরফের 2-1 দিন হয়েছে, তো সেটা কোনো ব্যাপার না, হতেও পারে, টেন্টেটিভ দিয়েছিলাম। অনলাইন রেজিস্ট্রেশন, এবার সিট স্যারেন্ডার কারা করবে, যারা ধরো অল ইন্ডিয়াতে কাউন্সিলিং করেছে, এবার ভালো কলেজ পেয়ে গেছে, তাহলে আবার এদিকে স্টেট কাউন্সিলিংও করেছে, তো স্টেটেও সিট পেয়ে গেছে, তো স্টেটের সিটটাকে ছাড়ার জন্য সিট স্যারেন্ডার করতে হবে। এবার সিট স্যারেন্ডার করতে গেলে কি, সিট স্যারেন্ডার যদি করে আউট অফ কাউন্সিলিং, কিন্তু এটা মনে রাখবে, যারা এই সিট সারেন্ডার করবে তারা কিন্তু আউট অফ কাউন্সিলিং, মানে হচ্ছে আর কিন্তু নেক্সট রাউন্ডে আর বসতে পারবে না। কোনো রাউন্ডে, নেক্সট রাউন্ড বলতে পরবর্তী রাউন্ড থেকে যতগুলো রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ডে যদি সিট সারেন্ডার করে, তাহলে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, স্টে ভ্যাকেন্সি কোনোটাই বসতে পারবে না। সিট সারেন্ডার একটাই ডেট আছে, সিট সারেন্ডার করলে সেই মানিটা, যেটা অ্যাডমিশনের সবকিছু রিটার্ন দিয়ে দিবে। তো চলো, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে সিকিউরিটি মানি ডিপোজিট, সিকিউরিটি মানি নিয়ে সবাই চিন্তিত, তো সেটা বলবো। আর কাস্ট চেঞ্জের ব্যাপার বলবো। দেখো, সবকিছু ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে, কিভাবে স্টেট কোটাতে কি কি ডকুমেন্টস লাগবে। ভিডিওতে বলা আছে সব, আমার প্রোফর্মা A, B, A1, A2 কাদের লাগে, ভিডিওতে ওটা দেখে নেবে সবকিছু। আমরা সিকিউরিটি মানি, যেটা হ্যাঁ সিকিউরিটি ডিপোজিট মানে, দেখো গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য নো সিকিউরিটি মানি।
গভর্নমেন্টের জন্য কোনো টাকা লাগবে না। স্টেট কোটা, প্রাইভেট স্টেট কোটার জন্য লাগবে 2 লাখ, ম্যানেজমেন্ট কোটার লাগবে 5 লাখ। এটা কখন লাগবে টাকাটা? টাকাটা লাগবে রেজিস্ট্রেশনের সময়, মনে রাখবে রেজিস্ট্রেশনের সময় লাগবে। টা- টাকাটা কিভাবে পেমেন্ট করবে দেখো, টাকাটা পেমেন্ট করবে রুপে ডেবিট কার্ড দিয়ে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড। ইউপিআই অপশন অল ইন্ডিয়া কোটাতে থাকে, কিন্তু স্টেটে থাকবে কি থাকবে না জানি না। তবে এই তিনটে রুপে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, নেট ব্যাংকিং এর অপশনে গেলে মনে হয় ইউপিআই থাকবে অবশ্যই। নেট ব্যাংকিং হচ্ছে ব্যাংকের টাকা, ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে ক্রেডিট কার্ডে দিতে পারো। এবার দেখো যে কাদের কাদের, এবার কাদের কাদের বলছি, যে এই যে সিকিউরিটি মানিটা দিয়ে দিলাম, কবে রিটার্ন দেবে, কিভাবে রিটার্ন দিবে, কাদের ক্ষেত্রে দেখো সবকিছু প্রসেস নিচে বলা আছে। দেখো, such security deposit money shall be adjusted with course fee once a candidate is getting allotment to particular private college। যদি প্রাইভেট কলেজ পেয়ে যায় সে, তো ওই কোর্স ফিস সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে, আর রিটার্ন করতে পারে না। এবার রিটার্ন করার জন্য যাদের রিটার্ন, মানে ধরো রিটার্ন করতে হবে, সরকার কি করবে না, একটা ব্যাংক পাসবুক আপলোড করতে হবে, কাউন্সিলিং এর সময়, রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে। তো যারা তো অ্যাডমিশন হয়ে যাবে প্রাইভেটে, তাদের কোর্স ফি এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা অল ইন্ডিয়া ক্ষেত্রে কিন্তু এরকম করে না, অ্যাডজাস্ট করে না ফিজের সঙ্গে। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি মানি ডিপোজিট will be returned back if the favor candidate account details only after completion of whole counseling process if not allowed is done। এমন যে ক্যান্ডিডেট কোনো কলেজই পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা রিটার্ন করা হবে পুরো কমপ্লিট করার পরে। তাদের রিটার্ন কি করা হবে, ব্যাংকে অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট ডিটেলস থাকবে সেই অ্যাকাউন্ট ডিটেলসে টাকা রিটার্ন করা হবে। 3 নম্বর হচ্ছে যে সার্চ সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি রিটার্ন ব্যাক ইফ favor of the candidate account details only after completion of the whole counseling process if the candidate is seat surrender round 1 or round 2 phase। সিট সারেন্ডার যদি রাউন্ড 1 আর রাউন্ড 2 এ যদি করে, তাহলে তাদেরকে টাকাটা রিটার্ন দিবে। 4 নম্বর হচ্ছে সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি ব্যাক, ব্যাক করবে ওই সমস্ত ক্যান্ডিডেটকে যারা কমপ্লিট কাউন্সিলিং করার পরে ক্যান্ডিডেট রিমেন নন রিপোর্টেড রাউন্ড ফেজ 1 অ্যাজ ফ্রি এক্সিস্ট অ্যালাউ। ফ্রি এক্সিস্ট মানে হচ্ছে সিট সারেন্ডার নিয়ে নিচ্ছে রাউন্ড 1 থেকে, তো তাদেরকেও দিয়ে দেওয়া হবে টাকাটা। আর 5 নম্বর হচ্ছে তাদেরকে দেওয়া হবে দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট ইনিশিয়ালাইজেশন প্রসেস। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে রি রেজিস্টার, টু রি রেজিস্টার সাবসিকুয়েন্ট রাউন্ড। ধরো একটা ক্যান্ডিডেট ডোমিসাইল দিতে পারলো না ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশন ভেরিফিকেশন সময় কি দিতে পারলো না, না ডোমিসাইল, ডোমিসাইল দিতে পারলো না, বা ভুল বেরিয়ে গেছে, রং সার্টিফিকেট রং আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে না, একটা নোডাল অফিসারকে চিঠি লিখতে হবে। সেই নোডাল অফিসার পরের রাউন্ডের ক্ষেত্রে তার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, এবং সেই টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। এবং যে ফ্রেশ রেজিস্ট্রেশন সাবসিকুয়েন্ট রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, তখন 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, যদি 2 লাখ টাকা স্টেট কোটার জন্য অ্যাপ্লাই করে তাহলে 2 লাখ টাকা, 5 লাখ টাকা। এবার একটা কথা হচ্ছে যে 2 লাখ 5 লাখ যারা পেমেন্ট করবে, 5 লাখ পেমেন্ট করলে তুমি তবেই চয়েস ফিলিং করতে পারবে। রেজিস্ট্রেশনের সময় চয়েস 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 অপশন থাকবে যে তুমি প্রাইভেট মেডিকেল কলেজের জন্য কাউন্সিলিং করছো, না শুধু অনলি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট স্টেট কোটা, না প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। তো প্রায় 5 লাখ টাকা যারা দিয়ে রেজিস্ট্রেশন করবে সিকিউরিটি মানি দিয়ে, তারা গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করতে পারবে, স্টেট কোটা সিলেক্ট করতে পারবে, আর ম্যানেজমেন্ট কোটা, এই তিনটে ক্যাটাগরি কলেজ যে আছে সেটা সিলেক্ট করতে পারবে। 2 লাখ টাকা দিলে শুধু গভর্নমেন্ট আর স্টেট কোটা এই কলেজ সিলেক্ট করতে পারবে, ম্যানেজমেন্ট কোটা সিলেক্ট করতে পারবে না। এটা
বুঝতে পারলে তাহলে? এবার যাদের বললাম হেল্প ভেরিফিকেশনের জন্য ডোমিসাইল দিতে পারলে না, তাদের জন্য নোডাল অফিসারকে চিঠি লিখবে যে আমি পরবর্তী রাউন্ডের জন্য আমি বসতে চাই, তখন তার মানিটা রিটার্ন করে দিবে। পরে আবার সাবসিকুয়েন্ট রাউন্ড আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করলে 5 লাখ টাকা 2 লাখ টাকা দিতে পারবে। সিকিউরিটি মানি 6 নম্বর হচ্ছে তাদেরকে দিবে যারা হোল প্রসেস কাউন্সিলিং সবাই করতে হবে। দ্য ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার প্রি চয়েস ফিলিং ফেজ অফ ফিজিক্যাল। দেখো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ফেল করে দিয়েছে বা যায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা রিটার্ন করে দেবে। এটা একটা অপশন। যারা ফার্স্ট রাউন্ডে, আমি বলছি ফার্স্ট রাউন্ডে ধরো রেজিস্ট্রেশন করে নিয়েছো, অটো অটো কারেকশন করা আছে ওই জন্য লেখাটা প্রবলেম হচ্ছে খুব। তো রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট রাউন্ডে, কিন্তু ভেরিফিকেশন তুমি যেতে পারোনি, ভেরিফিকেশনের সময় যেতে পারোনি। তো ভেরিফিকেশনের যদি না যেতে পারো তাহলে কি করতে হবে না, আবার সেকেন্ড রাউন্ডের জন্য আবার পেমেন্ট করতে হবে, অনলি ফিস পেমেন্ট, রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করে দেওয়ার পরে তুমি আবার চয়েস ফিলিং এ বসতে পারবে। কথাটা বুঝে আসছে? যেটা বললাম যে যদি ফার্স্ট রাউন্ডে ধরো কেউ রেজিস্ট্রেশন করেছে, ভেরিফিকেশন করতে পারেনি, তাহলে কি করতে হবে না, সেকেন্ড রাউন্ডে আবার ভেরিফিকেশনের জন্য টাকা পেমেন্ট করতে হবে। ফর্ম ফিল আপ যেটা আছে সেটাই থাকবে, শুধু পেমেন্ট করে দিলে হয়ে গেল। আর পেমেন্ট করার পরে আবার একটা নিউ ফিল আপ মানে ফর্ম বেরিয়ে আসবে, সেটা ভেরিফিকেশনের জন্য যে কলেজে বলবে সেই কলেজে যেতে হবে। 6 নম্বর হচ্ছে যা লেখা আছে উপরে ওইগুলোর জন্য তাদের টাকা দেবে, নিচে কাদেরকে টাকা দেওয়া হবে না, সিকিউরিটি মানি রিটার্ন করা হবে না। এটা করা হয়েছে যে কিছু কিছু কলেজের সিট মানে ডেন্টালের বা প্রাইভেটের কলেজগুলো ওয়াস্টেজ নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য যাতে নষ্ট না হয় অনেকে নন রিপোর্টেড থেকে যায়, অনেকে চালাকি করে, মানে স্টুডেন্টদের চালাকিটা এবার বন্ধ করছে, যে অনেক নন রিপোর্টেড মানে ক্যান্ডিডেট চয়েস ফিলিং করছে প্রাইভেটের, নিয়ে ভর্তি হওয়ার সময় যাচ্ছে না, তো ওই কলেজটা ফাঁকা থেকে যাচ্ছে। এটা করার জন্য যাতে না হয় সেই জন্য এই প্রসেসটা নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো চলো কাদেরকে দিবে না, ওয়ান্স রেজিস্টার পেড রেজিস্ট্রেশন ফি উইল নট বি রিফান্ড হোয়াট এভার দ্য কেস। রেজিস্ট্রেশন ফি তো দেবে না, ওটা নন রিফান্ডেবল। সিকিউরিটি ডিভিশন মাইন উইল বি ফরফিট ফ্রম রাউন্ড 2 অনওয়ার্ড। সেকেন্ড রাউন্ড থেকে যারা নন রিপোর্টেড, হ্যাঁ সেকেন্ড রাউন্ডে যারা রিপোর্ট করতে যাবে না তাদের কিন্তু টাকা দেবে না, মনে রাখো। সেকেন্ড রাউন্ডের পর থেকে তাহলে কলেজ পেয়ে গেলে রিপোর্ট করতে হবে, যেটা আগে নন রিপোর্টেড মানে থার্ড রাউন্ড অব্দি ভর্তি মানে কলেজ চুজ করতো, তারপরে মনে করতে যে না আমি কলেজটা নেব না, তো এটা আর করলে হবে না, টাকাটা রিটার্ন দেবে না, 5 লাখ বা 2 লাখ। Such security deposit money will be forfeited if the time of the pre-choice filling admission document verification যদি কিছু ফেক বা নকল নকল যদি দেখা যায় বা ফেক দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা রিটার্ন করা হবে না। এবার হচ্ছে যে ক্যান্ডিডেটের কি না, ক্যাটাগরি চেঞ্জ অপশন, ক্যাটাগরি চেঞ্জ অপশনের আর একটা কি জিনিস ছিল সেটা বলতে, এই দেখো কাউন্সিলিং এর জন্য কাদেরকে আবার পুনরায় টাকা দিতে হবে না, মানে সিকিউরিটি ডিপোজিট করতে হবে না। 3 ডে কন্ডিশনে ক্যান্ডিডেট ওয়ান টু ইনিশিয়ালাইজেশন, যারা ওই যেটা বললাম যে ফেল হয়ে গেছে, ডোমিসাইল দিতে পারলো না, তাদের জন্য ইনিশিয়াল করলে তাদের আবার টাকা আবার সিকিউরিটি মানি দিতে হবে না, ওটা একসঙ্গে করে দেবে। ক্যান্ডিডেট হু ফেল টু অ্যাপিয়ার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হলে কি হবে না টাকাটা আবার নেক্সট রাউন্ডে সে যদি কাউন্সিলিং করে তখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আর টাকা ডিপোজিট করতে হবে না, প্রথমে যেটা দিয়েছে সেটাই হয়ে যাবে। আর ক্যান্ডিডেট রিমেন নন রিপোর্টেড রাউন্ড 2 আফটার অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট পরে যদি পার্টিসিপেন্ট থার্ড রাউন্ডে কাউন্সিলিং করতে হবে তবেই তাকে
টাকাটা দিতে হবে না। এবার হচ্ছে ক্যান্ডিডেট, চলো 17 17, হ্যাঁ চলো দেখো, it is hereby further mentioned that there is a provision of the only stating either general category or OBC category status afresh during registration process West Bengal NEET UG Medical College candidate who declare his her general EWS, তো জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেট ওবিসি যেতে পারবে, বাকি জেনারেল টু ইডব্লিউএস নট অ্যালাউ, ওবিসি টু ইডব্লিউএস নট অ্যালাউ। কনসেপ্ট ক্লিয়ার? জেনারেল থেকে ইডব্লিউএস এ যেতে পারবে না, ওবিসি থেকে ইডব্লিউএস এ না। অনেকজন ওবিসি থেকে ইডব্লিউএস করার জন্য বলেছিল যে ইডব্লিউএস থেকে ওবিসি, না ওবিসি থেকে ইডব্লিউএস এ কি অপশন থাকবে, তো অপশন দেওয়া থাকবে না এবারে, পরবর্তীকালে চেঞ্জ করবে নাকি জানি না, তবে এখন যেটা ফার্স্ট রাউন্ড সেটা এটাই বলা আছে। চলো থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যারা কাউন্সিলিং করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, পার্সোনাল কাউন্সিলিং 8101290092। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পার্ট কাউন্সিলিং এর জন্য সবকিছু এক্সপ্লেন করা হবে, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড, প্রত্যেকটা কাউন্সিলিং এর কি কি অসুবিধা হতে পারে, হ্যাঁ ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস ভুল হয়, সেসব সমস্ত ভিডিওতে, প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট ভিডিওতে বলে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক শেয়ার করে দাও বন্ধুদের। ধন্যবাদ।